বন্ধুরা, আমার রান্নার দিদি কয়েকদিন ধরে আসছে না, তো আমি বাপের বাড়ি এসে আমার বাবা রান্নাটা করছি। তো মা যেহেতু রাইস টিউবে খায়, এসব খান না, তো কড়াই যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা আমি ম্যাগি রাঁধছি, আটা ম্যাগি অভিনব পদ্ধতিতে। গাজর, ক্যাপসিকাম, বিনস, কড়াইশুঁটি এগুলো সব আগে কেটে হালকা জলে একটু সেদ্ধ করে, এমনভাবে সেদ্ধ করেছি জলটা যাতে না ফেলে দিতে হয়। ওই সেদ্ধ করা জলেই সবজিগুলো সব টেনে নিয়েছে। তারপরে সবজিগুলোকে রেখে অল্প একটু বাটার, একটু সাদা তেল দিয়ে তার ভেতর জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন, পেঁয়াজ ফোড়ন, টমেটো আর একটু ধনে পাতা, পেঁয়াজ পাতা দিয়ে অল্প নেড়ে সতে, বাবা কড়াই উঠে যাচ্ছে, সতে করেছি। সতে করার পর তারপরে এই যে আটা ম্যাগি মশলা, ভেজ আটা ম্যাগি মশলা দিয়েছি, বিকজ যাতে বাবার অসুবিধে না হয়। যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে বা বয়স্ক, তারা আটা ম্যাগিটা খেতে পারে। আর আটা ম্যাগিটাকে ফার্স্টে আমি গরম জলে দিয়ে জলটা ছেঁকে ফেলে দিই। এটা আমার প্রসেস, যাতে ওর গায়ে লেগে থাকা কোনো প্রিজারভেটিভ নষ্ট হয়ে যায়। তো আফটার দ্যাট এইটা আমার মোটামুটি সতে হয়ে গেছে। এক হাতে ফোন নিয়ে আর এক হাতে রান্না করাটা না খুব ডিফিকাল্ট। আমি পারি না বলে খুব একটা ভিডিও করি না, কিন্তু আমি রান্না করি প্রচুর। আমার ভালো লাগে রান্না করতে, কারণ আমার মা রান্না করতে খুব ভালোবাসেন। এই দিয়ে দিলাম ম্যাগিটা। এটা আমার বাবার আজকে রাত্রের ডিনার। প্রতিদিন সে ভাত, তরকারি, মাছ আর নয়তো রুটি তরকারি খায়। আজকে বললাম একটু অন্যরকম খাও। আর আমার বাবা মা দুজনেই খেতে ভালোবাসেন, কাজেই তাদের খাওয়াতে বেশ ভালো লাগে। আচ্ছা, এবার আমি এই সতে করা যে সবজিটার সাথে এই ম্যাগিটা মেশাবো। মেশালেই রেডি হচ্ছে আমার আটা ম্যাগি। পাশে আরেকটা জিনিস দেখিনি, এইটা হচ্ছে মাছের ঝোল, আলু আর লাউ দিয়ে। লাউ খুব পেট ঠান্ডা করে, আর আমার বাবা যেহেতু প্রচুর কাজ করেন, জল খুব কম খান, তো পেট ঠান্ডা রাখার জন্য আমি এই মাছের ঝোলটা প্রায়শই করে থাকি। এতে দিয়েছে আদা ফোড়ন, রসুন ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন, পেঁয়াজ ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে আলু আর সেদ্ধ করা আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, লাউটাকে দিয়ে মাছগুলোকে ভেজে তার মধ্যে ছেড়ে লাস্টে একটু ধনে পাতা, টমেটো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। মোটামুটি ডান। এই হচ্ছে আমার দুটো রান্না। কেমন লাগলো জানিও। টাটা।